সে যে চরিত্র, বাংলাদেশের যে চরিত্র আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি তা কিছুটা পাল্টে গিয়েছে এই অগস্ট মাসের পর থেকে, অর্থাৎ 2024-এর অগস্টের পর থেকে। বাংলাদেশে যা হয়নি, যা কম হয়েছে, সেইটা গোটা বাংলাদেশ জুড়ে এমন আকার ধারণ করলো, অর্থাৎ হিন্দু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যে প্রেক্ষাপট বলতে গেল, গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গিদের আস্তানা তৈরি হয়ে উঠল। এই জঙ্গিদের আস্তানা তৈরি করে উঠল কে বা তৈরি করলো কে? মোহাম্মদ ইউনূস। এই ধরনের তথ্য কান পাতলেই শোনা যায়, কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে এই রকম আবহাওয়া, এই রকম পরিবেশ তৈরি করলো কে? কেন করা হলো? গোটা বাংলাদেশকে জামাতের হাতে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে মনে করছেন গোয়েন্দারা, এবং গোটা বাংলাদেশকে একেবারে জঙ্গিদের বদ্ধভূমি বানিয়ে ভারত বিরুদ্ধতা চরমে তোলাই ছিল এই জঙ্গিদের কাজ। এবং ঠিক সেই জন্যই একদিকে ভারতের 7 সিস্টার্স এবং অন্যদিকে ভারতের এই পূর্ব দিকের এই জায়গাগুলোকে টার্গেট করা। আমরা দেখেছি এই নর্থ ইস্টের যে করিডর, অর্থাৎ চিকেন স্ন্যাককে টার্গেট করে কথা বলতে শোনা গিয়েছে, 7 সিস্টারকে টার্গেট করে কথা বলতে শোনা গিয়েছে বাংলাদেশের এই ইউনূস সিন্ডিকেটের। ইউনূস সিন্ডিকেট অর্থাৎ, আমি একটু পরিষ্কার করে খোলসা করে বলতে চাইবো, ঠিক কয়েক মাস আগে বাংলাদেশের একেবারে টালমাটাল পরিস্থিতি, ঠিক তখন পাকিস্তান থেকে সাহির শামসুদ মির্জা উড়ে এলেন বাংলাদেশের বিভিন্ন কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। আমরা আগে ভাগেই বলে দিয়েছিলাম যে বাংলাদেশ কিন্তু জঙ্গিদের বদ্ধভূমি করে তোলা হচ্ছে। ঠিক তখন আমরা এইটাও পরিষ্কার করে বলছিলাম যে মিলিশিয়া তৈরি করে জঙ্গিদের যে ঘাঁটি সেইগুলো তৈরি করা হবে, এবং এই জঙ্গিদের ট্রেনিং করবে পাকিস্তানপন্থী কয়েকটা সেনা। ঠিক সেইটাই হচ্ছে। ঠিক এই জন্যই হয়তো ওয়াকারুজ্জামান সিনে নেই আর, এবং এই ওয়াকারুজ্জামান সিনে নেই, অর্থাৎ কোনো ছবিতে তাকে আর পাওয়া যাচ্ছে না। এবং এই পরিস্থিতি যখন বাংলাদেশের, ঠিক তখন ভারত উদ্বিগ্ন হয়ে উঠল বা সাউথ ব্লক উদ্বিগ্ন হয়ে উঠল। পরিষ্কার করে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ এইবার ভারতের বিরুদ্ধে একটা চরম ষড়যন্ত্র করছে, এবং সঙ্গে আছে অবশ্যই পাকিস্তান। আমরা এটাও দেখাচ্ছিলাম যে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি, একেবারে মাসুদ আজহার থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি, হাফিজ সাইদের বিভিন্ন সঙ্গী, সাইফুল্লাহ কাসরিও বাংলাদেশে বারবার করে আসছিল। সেই সমস্ত চিত্র আমরা দেখছিলাম, এবং বাংলাদেশে কিভাবে জঙ্গি প্রবণতা বেড়ে উঠছিল সেইগুলো অত্যন্ত ভাবনার হয়ে উঠেছিল গোটা ভারতবর্ষের কাছে, অর্থাৎ নয়াদিল্লি বা সাউথ ব্লকের কাছে। ঠিক সেই মুহূর্তে অজিত দোভাল প্ল্যান শুরু হয়ে গিয়েছে, এবং অজিত দোভাল প্ল্যান বা বলা ভালো নিরাপত্তা উপদেষ্টা NSA, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA-র এই প্ল্যানিং হয়তো গোটা বাংলাদেশকে একটু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই NSA, অজিত দোভাল সহ বিভিন্ন ভারতের উন্নত প্রযুক্তির যে সমস্ত ডিফেন্স ওরিয়েন্টেড প্ল্যানিং চলে, তারই একটা অংশ গোটা বাংলাদেশ জুড়ে একটা নতুন ধরনের অপারেশন চালু হয়ে গিয়েছে, যেইখানে দাঁড়িয়ে ইউনূসকে চাপে রাখতে হবে। ইউনূস চাপে রাখলেই ইউনূস বাধ্য হবে একটা অ্যাকশন নিতে, এবং সেই অ্যাকশন নিলেই গোটা বাংলাদেশ কিন্তু একেবারে বিভক্ত হয়ে যাবে।